রমজান মাস চলছে। আসমার মা বাগানে বসে বই পড়ছে। আসমা ব্যালকনিতে এসে তার মাকে জিজ্ঞেস করছে তার কালার পেন্সিল বক্স দেখেছে কিনা, কারণ সে তা খুঁজে পাচ্ছে না। তখন তার মা বলে তিনি দেখেনি। তখন আসমা একটু চিন্তিত হয়ে বলে, কোথায় রেখেছি? আচ্ছা, আবার খুঁজে দেখি। আসমা তার ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার ড্রয়ারগুলো চেক করছে। তার খুব শখ করে কেনা কালার পেন্সিল বক্সটি কোথাও খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি পর সে দেখল তার ছোট ভাই রাফি পাশের ঘরে মনের সুখে সেই পেন্সিলগুলো দিয়ে ছবি আঁকছে। আসমার রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, রাফি, তুমি কার অনুমতি নিয়ে আমার পেন্সিলগুলো ধরেছ? তুমি কি জানো না, না বলে কারো জিনিস নেওয়া এক ধরনের চুরি? রাফি থতমত খেয়ে গেল। সেও রাগের মাথায় জবাব দিল, আমি তো চুরি করিনি, শুধু ব্যবহার করছিলাম। তুমি এত ছোট একটা বিষয় নিয়ে কেন চিৎকার করছো? আসমা তখন বলল, এটা আমার অনেক শখের পেন্সিল, আমি পকেট মানি জমিয়ে এটা কিনেছি। তাদের এই কথা কাটাকাটি একসময় চরম ঝগড়ায় রূপ নিল। ঘর থেকে চিৎকার শুনে মা ছুটে এলেন। আসমা রাগে গজগজ করতে করতে বলল, মা দেখো, ও আমার পেন্সিল নিয়েছে, আর এখন উল্টো আমাকেই কথা শোনাচ্ছে। মা দেখলেন আসমার রাগে মুখ লাল হয়ে গেছে। তিনি রাফিকে বললেন পেন্সিলগুলো ফেরত দিতে, কিন্তু আসমা তবুও শান্ত হচ্ছিল না। সে উল্টো মাকেই দোষ দিয়ে বসল যে মা সবসময় ভাইয়ের পক্ষ নেন। এ কথা বলে সে রাগ করে বারান্দায় চলে যায়। মা আসমার কাছে এসে শান্ত স্বরে বললেন, মা, তুমি কি জানো, রমজানে 3 ধরনের মানুষের রোজা কবুল হওয়া কঠিন হয়ে পড়ে। 1, যে মিথ্যা বলে। 2, যে মনে রাগ আর ঘৃণা পুষে রাখে। আর 3, যে ভুল করার পর অহংকারের জন্য ক্ষমা চায় না। মা আরও বুঝিয়ে বললেন, রোজা মানে শুধু পেটে ক্ষুধা রাখা নয়, রোজা হলো নিজের রাগকে জয় করা। তোমার মনে যদি অন্যের জন্য রাগ জমে থাকে, তবে তোমার রোজার সওয়াব হালকা হয়ে যাবে। মায়ের কথাগুলো আসমার মনে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল কয়েকটা পেন্সিলের জন্য সে তার ছোট ভাই আর মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। আসমা তখনই মায়ের কাছে ক্ষমা চাইল। তারপর ইফতারের সময় রাফি মাথা নিচু করে আসমার দিকে তাকিয়ে নরম সুরে বলল, আপু, আমাকে মাফ করে দাও। আমার উচিত ছিল তোমাকে বলে পেন্সিলগুলো নেওয়া। আমি আর কোনো দিন এমন করব না। আসমাও রাফিকে বলল, আমিও দুঃখিত রাফি, তোমার উপর ওভাবে রাগ করা আমার ঠিক হয়নি। তখন মা তাদের দুজনকে জড়িয়ে ধরে বলল, সাব্বাস, এটাই হচ্ছে রমজানের সৌন্দর্য। এই গল্পের শিক্ষা হলো, রমজান আমাদের ধৈর্য ধরতে শেখায়। রাগের মাথায় কোনো কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অন্যের ছোট কোনো জিনিস হলেও ব্যবহারের আগে অনুমতি নেওয়া জরুরি। ছোট ভাইবোন বা বড়দের সাথে ভুল বোঝাবুঝি হলে দ্রুত ক্ষমা চেয়ে নেওয়াতেই প্রকৃত শান্তি।